নেপাল একটি স্থলবেষ্টিত দেশ, উত্তরে চীন আর দক্ষিণ, পূর্ব ও পশ্চিম তিন দিকেই ভারত ঘিরে রেখেছে। দেশটি মোটামুটি ৮০০ কিলোমিটার পূর্ব পশ্চিমে বিস্তৃত, আর উত্তর দক্ষিণ প্রস্থ ১৫০-২৫০ কিলোমিটার। তিনটি প্রধান ভূঅঞ্চল হল হিমালয় অঞ্চল, মাঝারি পাহাড়ি অঞ্চল ও তেরাই সমতল ভূমি। এখানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট প্রায় ৮৮৪ মিটার এবং আরও ৮টি বিশ্বসেরা উচ্চতার পর্বতশৃঙ্গ রয়েছে। ইতিহাস ও রাজনীতি। আধুনিক নেপাল গঠনের পেছনে গোর্খা রাজা পৃথ্বী নারায়ণ শাহের ভূমিকা উল্লেখযোগ্য। তিনি ১৮ শতকে বিভিন্ন ছোট রাজ্য একত্রিত করেন। দীর্ঘস্থায়ী রাজতন্ত্র, গৃহযুদ্ধ ও গণান্দোলনের পর নেপাল ২০০৮ সালে এক গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় এবং রাজতন্ত্র বিলুপ্ত হয়। বর্তমানে নেপাল একটি ফেডারেল সংসদীয় গণতন্ত্র, যেখানে ৭টি প্রদেশ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। জনসংখ্যা, ভাষা ও ধর্ম। নেপাল বহুজাতি ও বহুভাষিক সমাজ। এখানে গুরুং, মাগার, তামাং, নিওয়ার, শেরপা, মধেসি সহ অসংখ্য জাতিগোষ্ঠী বসবাস করে। সরকারি ভাষা নেপালি হলেও বিভিন্ন অঞ্চলে মৈথিলি, ভোজপুরি, থারু, তামাং সহ বহু স্থানীয় ভাষা প্রচলিত। প্রধান ধর্ম হিন্দু ও বৌদ্ধ, পাশাপাশি ইসলাম, কিরাত সহ অন্যান্য সংখ্যালঘু ধর্ম রয়েছে, আর ধর্মীয় সহাবস্থান নেপালি সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থনীতি ও জীবিকা। নেপালের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। ধান, ভুট্টা, গম, আখসহ নানা ফসল চাষ এবং গবাদি পশু পালনে গ্রামীণ জীবিকা চলে। সাম্প্রতিক সময়ে পর্যটন, বিদেশে কর্মরত নেপালি নাগরিকদের রেমিট্যান্স এবং জলবিদ্যুৎ উন্নয়ন অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এখনও নেপাল উন্নয়নশীল দেশ। পাহাড়ি ভৌগোলিক বাধা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অগ্রগতিকে মাঝে মধ্যে ব্যাহত করে। পর্যটন, সংস্কৃতি ও দর্শনীয় স্থান। নেপাল বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্রেকিং ও অ্যাডভেঞ্চার গন্তব্য। এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা বেস ক্যাম্প, লাংটাং ভ্যালি ট্রেক আন্তর্জাতিকভাবে বিখ্যাত। রাজধানী কাঠমান্ডু উপত্যকার 3টি দুর্গ স্কোর। নেপাল ভ্রমণে তোমার মতো বাইক ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই 5টা জায়গা দারুণ অপশন হতে পারে। কাঠমান্ডু। পুরনো মন্দির, দুর্গ স্কোয়ার, স্বজম্ভুনাথ, বৌদ্ধনাথ, পশুপতিনাথ সব মিলিয়ে ফটো ও ব্লগের জন্য অসাধারণ স্পট। থামেল এলাকায় স্ট্রিট ক্যাফে, নাইট ভিউ আর লোকাল মার্কেট, ট্রাভেল রিল আর ব্লগ স্টোরি তোলার ভালো জায়গা। পোখারা। ফেওয়া লেক, সারাংকোট ভিউ পয়েন্ট, দাভিস ফল, গুহা, লেক পাহাড় সিটি ভাইব একসাথে পাওয়া যায়। সূর্যোদয়ে অন্নপূর্ণা আর মাচাপুত্রের ভিউ শট নিলে অসাধারণ টাইম ল্যাপস ও ড্রোন ফুটেজ বানানো যায়। চিতওয়ান ন্যাশনাল পার্ক। নেপালের প্রথম ন্যাশনাল পার্ক, জঙ্গল সাফারি, রাইনো, হরিণ, নানা পাখি, ওয়াইল্ডলাইফ কন্টেন্টের জন্য পারফেক্ট। হাতি সাফারি, ক্যানোয়িং, থারু কালচারাল শো, অ্যাকশন কালচার দুটোই কভার করতে পারবে। লুম্বিনী। গৌতম বুদ্ধের জন্মস্থান, মায়াদেবী মন্দির, শান্ত পার্ক, বিভিন্ন দেশের তৈরি মোনাস্ট্রি, স্পিরিচুয়াল ট্রাভেল থিমের কন্টেন্টের জন্য দারুণ। ড্রোন ওয়াইড শটে মোনাস্ট্রি আর গার্ডেন নিলে খুব সুন্দর সিনেম্যাটিক ফ্রেম পাওয়া যায়। নাগরকোট। কাঠমান্ডু থেকে কাছের হিল স্টেশন, হিমালয়ের ওপর সূর্যোদয়, সূর্যাস্ত ক্যাপচার করার জন্য অসাধারণ স্পট। ক্লিয়ার দিনে এখান থেকে মাউন্ট এভারেস্ট পর্যন্ত দেখা যায়। টাইম ল্যাপস, সিলুয়েট শট, বাইক সহ ভিউ পয়েন্ট শট মারাত্মক হবে।